হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। তো আজকের নতুন ব্লগটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো এটা ছিল পৌষ পার্বণের দিন। অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি, উঠে ছাদে চলে গিয়েছি। আর দেখো রোদও পোহাচ্ছে আমার জানলা দিয়ে, না অনেক সুন্দর মিষ্টি রোদ আসে। ছাদে জেঠিমারা সবাই পিঠা বানাচ্ছিল, আমাদেরও পিঠা বানানো কমপ্লিট। আমার শাশুড়ি মা বানিয়েছে। আর ছাদে দেখো জেঠিমা বানাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর বাসার পিঠাগুলো দেখো, এখানে ২ রকমের রস। এটা হচ্ছে চিতই পিঠা। তারপর এটা কিন্তু একটু কম ফুলেছে, নারকেল ছিল। আর এগুলো হচ্ছে জেঠিমা বানিয়েছিল। এগুলো আবার সুন্দর ফুলেছে, অনেক সুন্দর লাগছিল। তো পিঠা তেমন একটা খাইতে পারিনি, অল্প খেয়েছি। আর আজকে ভাবলাম একটু শুটকি মাছ রান্না করব। অনেকদিন শুটকি মাছ খাওয়া হয়নি। শীতের মৌসুমে কিন্তু শুটকি মাছ ভালো লাগে। তো আমি এখন এখানে পেঁয়াজ দিয়েছি, তারপর সবজি দিয়ে শুটকি মাছগুলো একটু কষিয়েছি। এখানে সবজি বলতে জাস্ট বেগুন, আলু আর টমেটো দিয়েছি। দিয়ে এবার সুন্দরভাবে কষিয়ে নেব। আর কেমন হচ্ছে আমার শীতের রান্নাটা অবশ্যই জানাবে। শুটকি রান্নাটা যদি তোমাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই জানিও। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো। আসলে শুটকি দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে এবার আমি হালকা পরিমাণে একটু জল দিয়ে আবারও ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। আর কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আর যেহেতু এটা ভর্তা না, ভর্তা হলে কিন্তু পিঠা দিয়ে খাওয়া যেত। অনেকে কিন্তু খায় বিভিন্ন ধরনের আইটেমের ভর্তা দিয়ে, চিতই পিঠা দিয়ে। তো এবার এদিকে এপাশে আমি বেগুন আর টমেটো ভর্তা করব। তার জন্য আমি যেহেতু চুলায় করছি না, চুলায় হলে অনেকে কিন্তু বেগুন আর টমেটোকে চুলায় পুড়ে ভর্তা করে। তো আমাদের যেহেতু গ্যাসে রান্না করেছি, তো এখন একটুখানি তেল মাখিয়ে নিয়েছি বেগুন আর টমেটোর গায়ে। এবার আমি জালটাকে লো আঁচে দিয়ে আস্তে আস্তে সেঁকে নেব। দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো কি সুন্দর। আর চুলায় করলে কিন্তু এই ভর্তাটা কিন্তু খুবই টেস্ট হয়। তো আমি গ্যাসটা একদম লো আঁচে দিয়েছি। আর দেখো এগুলো কিন্তু পুড়ে যাচ্ছে না, কারণ আমি অল্প পরিমাণ তেল মাখিয়েছি বেগুন আর টমেটোর গায়ে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন চলে আসলাম। আর সকালে যেহেতু স্নানটা করে ফেলেছি তাই চুলটা শুকিয়ে গিয়েছে, মাথাটা প্রচুর ব্যথা করছে, তাই ভাবলাম একটু মাথায় তেল ইউজ করি। আর অনেকদিন তেল দেওয়া হয়নি। আমি এত পরিমাণে আলসি না যে শীতকাল এসেছে পর্যন্ত তেমন একটা তেল বা স্কিন কেয়ার করাই হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু তেল দিয়ে নিই। আজকে খুব ভালোভাবে তেল দিচ্ছিলাম। আর তেলটা কিন্তু অনেক ভালো। আমার ভালো লাগে তেলটা। মাথা ঘুরালে বা মাথা ব্যথার জন্য ভালো। তো এবার মাথাটাও আঁচড়িয়ে নেব। আর তখন কিন্তু ১২টা বাজছিল, খুব একটা বেশি বাজেনি। আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছি, কাজগুলোও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন মাথাটা আঁচড়ে কিন্তু একটু রেস্ট নিব। তো ওইদিন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় ৩টা বেজে গিয়েছিল। আমি তো মাথা আঁচড়ে অনেক একটা ঘুম দিয়েছিলাম। কারণ দেখা যায় কি, যেদিন একটু আর্লি উঠি সেদিন কাজ করে আমি প্রায় সময় কিন্তু ঘুমিয়ে যাই। তো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু প্রায় ৩টা ৪টা বেজে যায়। তো তোমাদের সাথে কিন্তু অনেক কথাই শেয়ার করে ফেলছি। তো আমার মাথাটা এবার ক্লিপ দিয়ে বেঁধে নেব। আর এখন একটু কম লাগছিল মাথা ব্যথা, কারণ যেহেতু তেল ইউজ করেছি। আমার তেলটা কিন্তু আমার কাছে অনেক বেশি ফেভারিট। আমি সবসময় এই তেলটা ইউজ করার চেষ্টা করি। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানিও। আমাদের এখানে তো প্রচুর শীত পড়ছে। সকাল থেকে কিন্তু অনেক ঠান্ডা, রোদের মুখ তো তেমন একটা দেখাই যায় না। তো আমার তেলটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। কী তেল দেখি নাম বলো তো তোমরা, আর কে ইউজ করো তেলটা। তো দেখো এবার সন্ধ্যার দিকে তোমাদের ভাইয়া কিন্তু সবসময় ডালপুরি বা ডিম পরোটা বা সন্ধ্যার নাস্তা যে কোনো ধরনের ঝাল নাস্তা নিয়ে আসে। তো আজকে এনেছিল হচ্ছে ডালপুরি। আর এখানে কিন্তু দোকান থেকে ডাল আনলে কিন্তু একদম ডালপুরিতে ডাল তেমন একটা দেয় না, অল্প পরিমাণ দেয়। তবে আমরা যে দোকান থেকে আনি ওটাতে মোটামুটি দেয়, খুব ভালো লাগে ডালপুরিগুলো। তো এখন এখানের উপর আমি একটু শসা কুচি ছিটিয়ে দিয়েছি। শসা কুচিও কিন্তু ওখান থেকে দিয়েছিল। তো আমার আজকের ব্লগটা এতটুকু। সবাই ভালো থাকবেন, বাই।